নির্বাচন কমিশন নিয়োগের কর্তৃত্ব আর সরকারের হাতে এককভাবে থাকবে না। এটা একটা সাংবিধানিক কমিশন কিংবা একটা কমিটি এই নিয়োগ দিবে, যে কমিটির গঠিত হবে আজকে সরকারি দলের প্রধানমন্ত্রী, মানে সরকারের প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি, সংসদের স্পিকার, এবং যেহেতু সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন বিরোধী দলীয় নেতা এবং সংসদের ডেপুটি স্পিকার, এই চারজন, সাথে বিচার বিভাগ থেকে একজন প্রতিনিধি, প্রধান বিচারপতি একজন প্রতিনিধি নিয়োগ করবেন, আপিল বিভাগের একজন বিচারক। সবাই জানি যে আমাদের 1971 সালের একটা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতন হলেও যে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছিল এবং যে গণতন্ত্রের একটা প্রাথমিক ভিত্তি হচ্ছে নির্বাচন, অর্থাৎ জনগণ তার ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি তৈরি করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। সেই নির্বাচন বাংলাদেশের শুরু থেকেই হোঁচট খেয়েছে এবং নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকটই বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক সংকট। এবং আমরা দেখেছি নির্বাচন কমিশনগুলো যেহেতু এরা সরকার কর্তৃক নিযুক্ত হয়, সে কারণে সরকারেরই আজ্ঞাবহ থেকেছে এবং সেই কারণে বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনতে হয়েছে এবং স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো সেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেও দখলীকৃত করেছে এবং তার ফলে সংকট অব্যাহত থেকেছে এবং শেষ পর্যন্ত সেটা একটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত হয়েছে। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে আজকে যে অর্জন করেছি, সেই অর্জন হচ্ছে নির্বাচন কমিশন নিয়োগের কর্তৃত্ব আর সরকারের হাতে এককভাবে থাকবে না। এটা একটা সাংবিধানিক কমিশন কিংবা একটা কমিটি এই নিয়োগ দিবে, যে কমিটির গঠিত হবে আজকে সরকারি দলের প্রধানমন্ত্রী, মানে সরকারের প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি, সংসদের স্পিকার, এবং যেহেতু সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন বিরোধী দলীয় নেতা এবং সংসদের ডেপুটি স্পিকার, এই চারজন, সাথে বিচার বিভাগ থেকে একজন প্রতিনিধি, প্রধান বিচারপতি একজন প্রতিনিধি নিয়োগ করবেন, আপিল বিভাগের একজন বিচারক। এই 5 জনের যে একটা কমিটি, এই কমিটি বাংলাদেশে ভবিষ্যতে নির্বাচন কমিশনকে নিয়োগ দেবে। এইটা একটা মোটামুটি ঐকমত্য আমরা আজকে পৌঁছেছি। এই কমিটি সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত গ্রহণ করবে এবং আইনের, সংবিধানে এটা থাকবে। আইনের দিক থেকে কতগুলো বিষয় আরও সুনির্দিষ্ট করা হবে, যেমন কি মানে নির্বাচন কমিশনের যারা প্রধান নির্বাচন কমিশনার হবেন, যারা সদস্য হবেন, তাদের যোগ্যতা কী হবে, তারা কিভাবে এখানে আবেদন করবেন, যেটা ইতিমধ্যে ছিল যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো তাদের নাম দিতে পারেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা তারা নাম প্রস্তাব করতে পারেন, সেগুলো আইনের মধ্যে থাকবে। এবং এইভাবে একটা সচিবিক দপ্তর থাকবে যারা এই নামগুলোকে বাছাই করে এই কমিটি কিংবা কমিশন তাদের হাতে এটা দেবেন। তারা এখানে ঠিক করবেন, প্রতি পদের বিপরীতে একজন নাম প্রস্তাব করবেন। প্রধান নির্বাচন কমিশনার সহ বর্তমানে যে বাকি 4 জন কমিশন সদস্য, মোট 5 জনের নাম, প্রতি পদের বিপরীতে একজনের নাম তারা প্রস্তাব করবেন। ভবিষ্যতে কোনোদিন যদি নির্বাচন কমিশনের সদস্য বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে তখন সেটা সেভাবে হবে। তো কাজে এই 5 জন সদস্যের প্রতি পদে নাম প্রস্তাব করবেন, রাষ্ট্রপতি সেই নামগুলোকে নিয়োগ দান করবেন এবং তারাই বাংলাদেশে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের সদস্যরা যেভাবে এতদিন হয়ে এসছে যে তারা সরকারি দলের এক ধরনের আজ্ঞাবহ হিসেবে ভূমিকা পালন করেছেন, কিন্তু সরকার এবং বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে এই নিয়োগ ঘটলে, যেটা আমরা বাংলাদেশে হয়তো ভবিষ্যতে দেখতে পাবো, যে ওই নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের কাউকে কোনো বিশেষ দলের প্রতি অনুগত থাকতে হচ্ছে না, বরং তারা তাদের সাংবিধানিক যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব দৃঢ়তার সাথে পালন করতে পারবেন এবং নির্বাচন কমিশনের একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করতে পারবে। এবং ভবিষ্যতে আমাদের দেশের এই যে রাজনীতির যে নিয়ম, রুলস অফ দি গেম, সেইটার ক্ষেত্রে নির্বাচন যে গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে, সেটা একটা যথার্থ জায়গায় পৌঁছতে পারবে এবং তার মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। সেই অর্থে বাংলাদেশের আজকে যে ঐকমত্য তৈরি হয়েছে, একটু পরেই এর ফাইনাল ড্রাফটটা গৃহীত হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন ইতিহাসে প্রবেশ করবে। আমরা বাংলাদেশের জনগণকে, আমাদের সকল শহীদদেরকে